কোনো রকম চাল বাটার ঝামেলা ছাড়াই দোকানের কেনা চাল গুঁড়ো দিয়ে খুব সহজে পাটিসাপটা পিঠে তৈরির রেসিপি শেয়ার করছি, যেটা খেতে একদম নরম তুলতুলে হবে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। প্রতিটা পাটিসাপটার পিঠে প্যান থেকে খুব সুন্দর করে উঠে আসবে। বাড়িতে যে কোনো সময় এই টেস্টি পিঠের রেসিপিটা কিন্তু একবার বানিয়ে নেওয়া যেতেই পারে, যা খেতে অসাধারণ হয়। তো সবার প্রথমেই এই পিঠেটা পারফেক্ট করার জন্য কিন্তু ব্যাটারটা পারফেক্ট হওয়াটা খুব জরুরি। একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো মেজারিং কাপের, আর হাফ কাপ নিয়েছি ময়দা। যতটা চাল গুঁড়ো নিতে হবে তার হাফ কাপ ময়দা নিতে হবে। খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো দুধ। এখানে আমি দুধটাকে প্রথমে জাল করে রেখেছিলাম। যখন আমি এখানে ব্যবহার করছি তখন কিন্তু ঈষদুষ্ণ গরম আছে, একেবারে ঠান্ডা দুধ কিন্তু আমি এই ব্যাটারে ইউজ করছি না। এবারে খুব অল্প অল্প করে পরিমাণে দুধ অ্যাড করে ব্যাটারটার সাথে মিক্স করতে থাকতে হবে। লক্ষ্য রাখতে হবে একটা কিন্তু স্মুথ লাম্পস ফ্রি একটা মিডিয়াম থিক কনসিস্টেন্সির ব্যাটার তৈরি হবে। তাই দুধটাকে কিন্তু খুব অল্প অল্প করে অ্যাড করতে হবে আর ভালো করে মিক্স করতে হবে। কোনো রকম লাম্পস থাকলে কিন্তু এই ব্যাটারটা একদমই ভালো হবে না। এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে ব্যাটারটা। তো এখানে আমি মোটামুটি মেজারিং কাপের 1 কাপ আর 2/3 কাপ দুধ কিন্তু ব্যবহার করেছি এই ব্যাটারটাকে তৈরি করার জন্য। দুধটা হয়তো একটু কম বেশি লাগতে পারে। এবারে পিঠের যে পুরটা সেটাকে তৈরি করে নিই। একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ দুধ। দুধটা আগে থেকে জাল করে রাখা ছিল, প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ছোটো এলাচের দানা। এবারে আমি দুধটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু হাফ করে নেব। মোটামুটি একটু জাল দিয়ে নেব। আশা করি দেখে বুঝতে পারছেন দুধের ওপর বেশ খানিকটা সর জমে গেছে। ঠিক এই রকম পর্যায়ে এলে আমি এখানে একটা মিডিয়াম নারকেলকে গ্রেট করে নিয়েছি, গোটা নারকেলটাই ব্যবহার করেছি, সেই নারকেলটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পাটালি। পাটালিটাকেও একটু গ্রেট করে নিয়েছি, তাতে করে দুধের সাথে মেল্ট হতে সুবিধা হবে। এবারে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। পুরটাকে একটু থিক আর টাইট করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু এর টেস্ট আরও বেশি বেড়ে যায়। তো এইরকম যতক্ষণ না মিশ্রণটা আঠালো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে। তারপর নামিয়ে রুম টেম্পারেচার আসা অবধি একটু ওয়েট করব। এবারে সুন্দর করে পাটিসাপটা পিঠেগুলো তৈরি করে নেওয়ার পালা। আমি এখানে ফ্রাই প্যানটা গ্যাসে চাপিয়ে দিয়েছি, হালকা করে গরম করে নিয়েছি, একটু ঘি ব্রাশ করে দিলাম। এবারে মেজারিং কাপের 1/4 কাপ ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে প্যানটাকে হালকা হাতে একটু ঘুরিয়ে নেব, তাতে করে এরকম গোল হয়ে যাবে। 1 মিনিটের মধ্যেই কিন্তু ওপরের সারফেসটা ড্রাই হয়ে যাবে। যে পুরটা তৈরি করেছিলাম সেন্টারে রেখে যেভাবে পিঠেটা মুড়িয়ে নিই সেভাবে মুড়িয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। সেম প্রসেসে আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। হালকা করে ঘি ব্রাশ করে ওই মেজারিং কাপের 1 কাপ মতো ব্যাটার দিয়ে খুব ভালো করে প্রথমে প্যানটাকে ঘুরিয়ে নেবো, তাতে করে খুব সুন্দর একটা গোল হয়ে যাবে। আর ওপরের সারফেসটা একটু সেঁকা হয়ে গেলে পুরটাকে দিয়ে এরকমভাবে রোল করে নেবো। আমি ডাবু হাতার বদলে মেজারিং কাপটা ব্যবহার কেন করেছি, তাতে করে একবারে প্রতিটা পাটিসাপটার সাইজই একই হবে আর প্রতিটা পাটিসাপটা পিঠেই কিন্তু খুব সুন্দরভাবে প্যান থেকে উঠে আসবে। একদম সাদা ধবধবে, যতটা লোভনীয় দেখতে ততটাই কিন্তু খেতে সুন্দর হয়েছে। আর ওই ব্যাটারটা ব্যবহার করে এখানে প্রায় 10 থেকে 11টা মতো পাটিসাপটা পিঠে তৈরি হয়েছে। আর এই রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।